আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, টি-শার্ট মকআপের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমাদের যে টি-শার্ট মকআপটা ছিল, সেই টি-শার্ট মকআপের কিভাবে আমরা একটা শ্যাডো সিস্টেম করতে পারি সেই প্রসেসটা দেখবো ইনশাল্লাহ। এই যে এখানে যে শ্যাডোটা হয়েছে, সেই শ্যাডোটা কিভাবে আমরা করব, এই শ্যাডোটা হয়েছে সেটা আমরা কিভাবে করব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। টি-শার্ট আমরা প্রথমেই তো এটা গত ভিডিওতে আমরা এটা দেখেছি কিভাবে এটা ডিজাইন করব, এটাকে কিভাবে কাজ করব। এটা কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। আনগ্রুপ করে এই যে পার্টটাকে ধরে আমরা যেই কালার করতে চাই সেই কালারটা কিন্তু আমরা করতে পারি। ওকে, যেই কালার খুশি। এখন এটার মধ্যে যদি আমরা কোনো ডিজাইন রাখি, ডিজাইনটা কিন্তু ভালোই সুন্দর দেখাবে। ওকে ওকে এটার মধ্যে যদি আমরা এই ডিজাইনটাকে মকআপ করি, ধরুন সাপোজ আমি এখানে রাখলাম। এখন ওকে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন ভিতরে যে টি-শার্টটা আছে, এই যে একটু আমরা ক্রপ করে নিই, তাহলে এটার জন্য আমরা এই পিছনে যে লাল শেপটা আছে সেটাকে ধরতে পারছি না। এই জন্য আমরা এখান থেকে এই যে উপরে যে অপশনটা আছে সেখান থেকে কন্ট্রোল প্যানেল, সেখান থেকে আমরা ক্রপ ইমেজে ক্লিক করব। যেহেতু আমরা এটা ইমেজ নিয়ে এসেছি সেজন্য এটা সমস্যা করছে। আমরা যদি সরাসরি ভেক্টর থেকে নিয়ে আসতাম তাহলে কিন্তু ঝামেলাটা হতো না। ওকে, এখন আমরা এতটুকু ক্রপ করে এন্টার প্রেস করলাম। এখন আমি এটাকে ধরবো, ধরার পর এখানে যে কালারটা আছে সেই কালারটা আমি পিক করে ফেলি। কালারটা পিক করলাম, একটু ডার্ক দিয়ে দিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডটা ডার্ক থাকে তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটু কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। পিছনে নিয়ে গেলাম, পিছনে একদম। এই যে দেখুন আমার টি-শার্টটা। এই যে দেখুন আমাদের টি-শার্টের যে মকআপটা আছে সেটা কিন্তু এখানে খুব ভালোই শো করছে। এখন যদি আমি চাই এই কালারটা আরেকটু অন্য কালার দিই, মানে কোন কালারের মধ্যে আপনার ডিজাইনটা ভালো দেখাবে সেটা আপনি এখানেই দেখিয়ে দিবেন। ওকে, এখানে আমরা এই মানে হোয়াইট কালারের মধ্যে সবচেয়ে ভালো দেখাবে। তো এখান থেকে যেহেতু হোয়াইট, আমাদের কলারগুলোকে একটু ভাসিয়ে দিতে হবে যেন হোয়াইটের সঙ্গে আমাদের কলারটা না মিশে যায়। এই জন্য দুটিকে ধরবো, এই যে এটাকে আর এই উপরেরটাকে ধরে আমরা একটু হালকা ডার্ক করে দিই যেন একটু ডিফারেন্ট বোঝা যায়। ওকে, এবং এটাকেও আমরা হালকা ব্ল্যাক করব, হালকা হোয়াইটই থাকবে, হোয়াইটের মধ্যে হালকা ব্ল্যাক। আর একটু হোয়াইট দিতে পারি। ওকে, এটাকে আর একটু ব্ল্যাক দিতে পারি। ব্যাস, এখানে এভাবে আপনি আপনার ডিজাইনটাকে সুন্দর একটা মকআপ করে, এই মকআপটাকেই আপনি এই মকআপ করে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রি পিকে আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখানে লোকটাও ভালো আসছে। আপনি এভাবে আমরা আর্টবোর্ডটাকে যদি একটু বড় করে নিই, যে আর্টবোর্ডটা একটু বড় আছে এখানে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে আমাদের টি-শার্টের মধ্যে ডিজাইনটা দেখাবে, আর এখানে দেখাবো হচ্ছে সাদা অংশের মধ্যে। অর্থাৎ ব্ল্যাঙ্ক অপশনে আমি এটা দেখাচ্ছি। তাহলে আমাদের কাছ থেকে যারা ডিজাইনটা ডাউনলোড করবে তারা সহজেই দেখতে পারবে যে টি-শার্টের মধ্যে যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে কেমন দেখাবে। এখন সেই জন্য অবশ্যই আমাদের একটা টি-শার্টের মকআপ দরকার এবং ভেক্টর দরকার। কারণ আমরা যদি ফ্রি পিক বা অন্য কোথাও থেকে একটা ইমেজ ডাউনলোড করে এনে সেটা কাজ করি, তাহলে অবশ্যই আমাদেরকে ডিজাইনটাকে রিজেক্ট করে দিবে, কারণ কপিরাইট দেখাবে বা বিভিন্ন ইস্যু দেখিয়ে সেটাকে ওরা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তো
এই টি শার্ট ডিজাইনটা আমরা কিভাবে করেছি বা কিভাবে করতে হয় সেটা ফুল প্রসেসটা আমরা দেখেছি। এখন আজকে আমরা যেটা দেখব, আজকের বিষয়টা হচ্ছে এই টি শার্টের মধ্যে আমরা এরকম শেডো কিভাবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের দুটি সিস্টেম আমরা কাজ করতে পারি। আমি এটাকে একটা কপি করে নিলাম এদিকে। একটু টি শার্টটাকে আমরা একটু রেড দিয়ে দিই। হ্যাঁ, ওকে, রেড। এটাকে আমরা ব্লু দিয়ে দিই, মানে গ্রিন। ওকে, ডিপ গ্রিন দিলাম। ওকে, ঠিক আছে। এবার এটার কালারটা আমরা রেডই দিব, কিন্তু থাকবে কি ডিপ। এটার কালারটা আমরা কি দিব, গ্রিন দিব, থাকবে হচ্ছে আরও ডিপ। হ্যাঁ, ওকে। এবার কালারটা আপনি যেই কালার খুশি দিতে পারেন। ধরেন আমি এখানে হোয়াইট দিতে পারি, অথবা রেড দিতে পারি, ইয়েলো দিতে পারি। হ্যাঁ, যেই ডিজাইনটা আপনার কাছে পছন্দ হয়। এই রেডের মধ্যে আমরা হোয়াইট দিতে পারি। হ্যাঁ, এগুলো এখনও দিতে পারি, গ্রিন দিতে পারি, ব্লু, এরকম হ্যাঁ দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এটা হোয়াইটই রাখবো। ওকে, ঠিক আছে। এবার চলুন আমরা আমাদের সেই প্রসেসটা দেখি। এখন আমরা এই শেডুটা এখানে ব্যবহার করার চেষ্টা করব। প্রথমে আমরা একটা প্রসেস হচ্ছে, ধরুন ম্যাশ টুলটা আমরা নিলাম। এই যে ম্যাশ টুলটা নেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, ধরুন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে গ্রিন করে দিব। গ্রিন থেকে আমরা ডিপ দিয়ে দিলাম, বা একটু কালচে টাইপের। হ্যাঁ, ওকে। তারপর এখানে দিব হচ্ছে এখানে দিব হচ্ছে এই গ্রিনটা। তারপর আবার এখানে দিলাম আবার ডিপ। হ্যাঁ, তারপর এখানে দিলাম আবার এটাকে এমন। এখানে দিলাম আবার ডিপ। এখানে দিলাম হচ্ছে আবার লাইট। এখানে দিব হচ্ছে আবার ডিপ। হ্যাঁ, এখানে দিব হচ্ছে আমরা এই জায়গার মধ্যে ডিপ, আর এখানে দিব হচ্ছে, সরি ক্লিকটা হচ্ছে না। ওকে, এখানে দিব হচ্ছে আমরা লাইট। ওকে, দেখুন আমাদের মানে এই কালারের সঙ্গে কালারটা ম্যাচ হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা এই কালারটা পিক করে নিব। ওকে, এখানে কি কালার আছে টি শার্টের মধ্যে? টি শার্টের মধ্যে আছে হচ্ছে 100-130। সায়ান আছে 100%, ম্যাজেন্টা আছে 30%, আর ইয়েলো আছে 100%, আর ব্ল্যাক 0%। তো আমরা ম্যাশ টুলটা নেওয়ার পর আমরা সরি এটাকে সিলেকশন করে নিই আগে। সিলেকশন করে নেওয়ার পর ম্যাশ টুলটা নেব, নেওয়ার পর এখানে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আমাদের এখানে সব ঠিক আছে, শুধু ডিপটা চেঞ্জ করব। ওকে, এবার এখান থেকে লাইট করে দিব। হ্যাঁ, ক্লিক হয়নি। হ্যাঁ, সরি। ওকে, লাইট, সরি, হ্যাঁ লাইট। তারপর এখানে আবার আরেকটা পয়েন্ট তুলব। এই যে এখানে একটা পয়েন্ট তুলব, এটাকে হচ্ছে দিব হচ্ছে ডিপ। আর একটু ডিপ দিব। হ্যাঁ, পরে আবার এখানে একটা দিব হচ্ছে কি লাইট। একটু কম বেশি, একবার কম একবার বেশি, এভাবেই আমরা কাজ করব হালকা। তারপর এখানে ধরুন সরি, ওকে, এখানে দেব হচ্ছে আমরা ডিপ। হ্যাঁ,
তারপর এখানে দিব হচ্ছে লাইট। তো এভাবে আমরা কি করলাম, এটা একটা পজিশনে নিয়ে আসলাম। দেখুন এই জায়গাটা হয়ে গেল। এখন আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে এই যে এই জায়গার মধ্যে। এখন এটাকে আমরা ঠিক করব। এই জন্য আমরা কি করব, এই যে এখানে যে টুলটা আছে ওয়ার্প টুলটা নিয়ে আমরা কি করব, এগুলাকে আমরা একটু মডিফাই করতে পারি, একটু নাড়াচাড়া করে, যেন মনে হয় যে আমার টি শার্টটা একটু আঁকা বাঁকা। হ্যাঁ, এরকম যেন হয়। সরি, এখানে একটু বেশি হয়ে গেল, যার কারণে এটা ভালো লাগছে না। ওকে, ওয়ার্প টুলটা আবার নিব, নেওয়ার পর এখান থেকে আমরা এই পয়েন্টটাকে আমরা এদিকে নিয়ে আসবো। এই পয়েন্টটাকে, চাইলে এটাকে এভাবে ধরে আমরা সোজা করে দিতে পারি। এটাকে এভাবে ধরে সোজা, এবং এটা নিয়ে আমরা এখান থেকে সরি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা একটু উপরে যাচ্ছি, এখানে ক্লিক করতে পারি। এটাকে একটু এভাবে সোজা করে দেব। ওকে, এটাকে এভাবে এভাবে এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে এদিকে অর্থাৎ মডিফাই করে সুন্দর হবে, যেন আমার টি শার্টটা একটু স্মুথ হয়। এই জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। ওকে, এভাবে করে আমাদের সবগুলো সুন্দরভাবে স্মুথলি কাজগুলা আমাদেরকে করতে হবে। ওকে, হ্যাঁ, এরকম একটা শেডো আপনি তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা স্টাইল। আরেকটা হচ্ছে আপনি এই যে আমাদের টি শার্টের মধ্যে হচ্ছে যে প্রস্থটা আছে এতটুকু, পরে আমি একটা শেপ নিব। ওকে, এই শেপটা নেব। শেপটাকে আমি আপাতত বাহিরেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। বাহিরে রাখার পর আমি কি করব, এখান থেকে স্টকটাকে নান করে দিব। স্টক যেটা থাকবে স্টকটাকে নান করে দিব। নান করে দেওয়ার পর ম্যাশ টুলটা ব্যবহার করব। ম্যাশ টুলটা নিয়ে আমি এখন এখানে একটা ক্লিক করব। এখানে এই অপশনে ক্লিক করে 3 হাইপেন ক্লিক করে আমি CMYK কে নিয়ে আসবো। আসার পর ডার্ক, লাইট, ডার্ক, লাইট, এভাবে আমরা এভাবে করে আমরা একটা শেপ তৈরি করার। দেখুন শেডোটা হলো তো। হ্যাঁ, এবার চাইলে আমরা এটাকে এটার নিচে নিয়ে যেতে পারি। এটাকে ধরে আমরা নিচে নিয়ে গেলাম। ওকে, নিয়ে যাওয়ার পর এই যে আমাদের আলাদা যে শেপটা আছে এটাকে ধরার পর অপাসিটি থেকে যে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে কিন্তু এটা কি একটা সুন্দর একটা ভাঁজ চলে এসেছে। ওকে, এখন আমরা তো এটা বসালাম। ওকে, এখন আমাদের যে পিছনে যে শেপটা আছে
এই শেপটাকে এইটার সঙ্গে ক্লিপিং মাস্ক করতে হবে। আর না হয় দেখুন, আমরা যদি এই টি শার্টটাকে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখলেন? এরকম হলে কিন্তু হবে না। এই জন্য আমরা কি করব, এটাকে একটা কপি করব। কপি করে এইটার সঙ্গে ওই যে পিছনে যে আমরা যেটার মধ্যে কাজ করেছিলাম শেপটার মধ্যে, সেটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, কন্ট্রোল এফ দিয়ে আমরা যেটা এই কি করেছিলাম, কপি করেছিলাম, সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এটাকে একটু নিচে নিয়ে যাই। ওকে, এই তো হয়ে গেল আমাদের কাজটা। এখন সবগুলোকে আমরা গ্রুপও করতে পারি। সবগুলোকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এই যে গ্রুপ করে ফেললাম। এখন যদি আপনি কালার চেঞ্জ করতে চান, হয়তো বা মানে আনগ্রুপ করে কালার চেঞ্জ করতে পারেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে এখানে আসবেন, আসার পরে কালারটা কোন কালার আপনি ব্যবহার করতে চান সেই কালারটা এখানে নিয়ে আসবেন। ওকে, এখন আপনি যেই কালার চাচ্ছেন সেই কালার কি এখানে শো করবে। ওকে, ব্লু কালার, যে কোনো কালার, ব্ল্যাক কালার, এই কালারটা, তারপর এইটাকেও আমরা কি করব, এই কালারটাই দিব, কিন্তু এটা কি আরো ডার্ক। ওকে, এখন আমরা যদি এখানে একটা ডিজাইন বসায় দেখি কেমন হয়। এগুলোকে আমি ডিলিট করে দিই। এই যে দেখুন, আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু হয়ে গেল মকআপ। ওকে, এই হচ্ছে আমাদের টি শার্ট মকআপ। এখন এই টি শার্টটাকে আপনি সেল করতে পারবেন, এই মকআপটার মাধ্যমে আপনার নিজস্ব ডিজাইনকে সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এভাবে আপনি কি করতে পারেন, একটা টি শার্ট মকআপ তৈরি করতে পারেন। তো আমরা কিভাবে এই টি শার্টের মকআপটা তৈরি করলাম, কিভাবে একটা শেডুর একটা রিদম নিয়ে আসলাম, সেটা আশা করি আপনাদের কাছে আপনারা শিখতে পেরেছেন। যদি বুঝতে পারেন এবং ভিডিওটা যদি আপনার জন্য ন্যূনতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন ইনশাল্লাহ। আমি খায়রুল ইসলাম তুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।